আজকে আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। একটি আলু আর একটি পেঁপে, এই হচ্ছে আমাদের রেসিপি। দেখতে থাকুন আমরা কেমন করে রেসিপিটি করি। দেখো বন্ধুরা, পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এটাকে টুকরো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার এই পেঁপেটাকে কুড়ে নেব, আর তার সঙ্গে যে আলুটা দেখছো এই আলুটাও কুড়ে নেব। তাহলে এই দুটো কুড়ে নিয়ে আবার ফেরত আসছি। দেখো বন্ধুরা, পেঁপে কোড়াটা আর আলু কোড়াটা দুটোকেই 3-4 করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই জলটা গরমও হবে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপে কোড়াটা। এই পেঁপে কোড়াটা 2 মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে আলু কোড়াটা এর মধ্যে দিয়ে দেব। পেঁপেটা তো শক্ত, ওই জন্য পেঁপেটা একটু আগে দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এই কড়াই থেকে তুলে নিয়ে এই জলটা ভালো করে ছেঁকে নেব। একটা বাটির উপর ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার এটা তুলে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিপে চিপে জলটা ছেঁকে নেব। বন্ধুরা, পেঁপে আর আলুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, ভেতর থেকে তো সেদ্ধ হয়েই গেছে, আমি দেখালাম এমনি করে। তারপরে জলটাকে ছাঁকনিতে এগুলো তুলে জলটাকে খুব ভালো করে মানে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন ঝুরঝুরে হয়ে এটা ঝুরঝুরে হয়ে গেছে। মানে এবার এর মধ্যে কিছু মশলা দেবো। অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই দেখুন বাদামটাকে একটু ভাজা বাদাম একটু গুঁড়িয়ে রেখেছি সেইটা, পরিমাণ মতো লবণ, আর সর্বশেষ এটার মধ্যে দিয়ে দেবো বেসন। মানে মাখতে মাখতে দেখবো কতটা লাগে সেই আন্দাজে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 4 চামচ। তারপরে দিচ্ছি এর মধ্যে অল্প একটু আদার পেস্ট, সামান্য কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই সবগুলো দিয়ে আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিই বন্ধুরা, তারপরে আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি।
দেখলে তো বন্ধুরা আমি কেমন করে মাখলাম। আবার একটু একটু করে বেসন দুবার দিয়েছি। যতক্ষণ না এটা একটু টাইট হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে বেসন দিয়ে এটাকে মেখে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার দেখো এর থেকে এরকম একটু নিয়ে এটাকে এমনি করে একটু লম্বা আকার করে একটু চেপটে দিয়েছি। তারপরে এই দেখো এই বেসনে মাখাচ্ছি। এই যে বেসনে মাখিয়ে এবার তেলে ছেড়ে দেবো। প্রথমে দুটো করব, কড়াইটা একটু সরিয়ে নেওয়ার জন্য, মানে লেগে যায় তো অনেক সময় মাজা কড়াইয়ে। তারপরে আবার করব। বন্ধুরা কম আছে, মানে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই দুটো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো এবার দুটো তুলে নিচ্ছি। কড়াই তেল আছে, আর একটু দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে দেবো তো ওই জন্যে। আমার সব ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু ভাজার তেল আছে। এর মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো লঙ্কার টুকরো, দুটো দারচিনির টুকরো, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেবো একটুখানি। এর মধ্যে জিরে আছে আর একটু জায়ফলের গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটা এলাচ দারচিনি এর মধ্যে রয়ে গেছে, একসঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা এটা তো ওই ভাজার তেলটা ফেলিনি, এতে আর তেল দেবো না। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এতে জল না দিয়ে এর মধ্যে টমেটোর পিউরি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে। বন্ধুরা অল্প একটু জল লাগবে। মিক্সিতে বাদামটা গুঁড়ো করেছিলাম তো, তার জল একটু আছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এর মধ্যে আরেকটু জল দিয়ে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে। দিচ্ছি অল্প একটু চিনি, নুনটাকে ব্যালেন্স করার জন্য।
দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর বন্ধুরা, আমরা আর তেল দিইনি, কেননা তেল বেশি খাওয়া তো ভালো না, আর পরে একটু ঘিও দেবো, ওই জন্য আর তেল দিইনি। ওই অল্প তেলেই মশলা সব দিয়ে জল দিয়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমাদের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, পেঁপের কোপ্তা। বন্ধুরা, আমরা তো অনেক রকম অনেক কিছু দিয়ে কোপ্তা খাই, কিন্তু পেঁপে দিয়ে তো খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে পেঁপে দিয়ে করে আপনাদের দেখাই আর আমরাও খাই। আমার জন্য ভাজা রাখবে। আছে ভাজা, এই যে ভাজা আছে। এইগুলো দেওয়ার পরে বেশি ফোটাতে নেই, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর প্যালপেলে হয়ে যাবে কোপ্তাগুলো। ওই জন্য অল্প একটু ফুটে উঠলে, দেখুন চারিধার থেকে অল্প অল্প ফুটছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অল্প করে। আর গরম মশলা তো দেয়াই আছে, গরম মশলা আর দেব না। এবার 1 চামচ ঘি নিয়েছি, এই ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের পেঁপে কোপ্তা কারি। দেখলেন তো কত সহজ প্রসেসেই করা হলো। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।